বিজেপি লিগেল সেলनि फाइसिंथै বিজেপি লিগেল सेल त्रिपुरा प्रदेश বিজেপিनि जे नक हाबा नग तिनि काइसा पान्दा संसार जाखा बाना रमलाइमानि पान्दा अर टोटेल एडभोकेट 62% फायै बिजेपिनि बाना रम फाइखा ताबुक बरक बिजेपि बायनो सामुंख्लायनाय बिजेपि बायनो तंनाय हनै अ लामसुमा पान्दा साकबाय थांफाय मानजा फाइखा हास्टेनि मन्त्रि अक्रा श्री डक्टर मानिक साहानो खबै बिजेपिनि प्रेसिडेन्ट राजीव भट्टाचार्य तै आमुनि बिसिंग दङ तै बिजेपिनि एमएलए रक भारत माता की जय हनै चिरि खगलायखा लामसुमा पान्दाव डॉक्टर मानिक शाह जिंदाबाद 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 राजीव भट्टाचार्य जी जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जी जिंदाबाद 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 जेपी नड्डा जी जिंदाबाद जिंदाबाद লার্নেড লয়ার অ্যাডভোকেটস আছেন তাদের কমন সেন্স আমাদের সবার চাইতে বেশি বিকজ ইউ আর এক্সপার্টস ইন ল আমরা যারা রাজনীতি করি আমাদের প্রত্যেকের রাজনীতিতে একটা আইডিওলজি থাকে এবং নর্মালি আমরা কোনোদিন আমাদের আইডিওলজিটা কোনো মিটিংয়ে ডিসক্রাইব করি না কারণ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কনভে ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অলসো বাট হিয়ার ইজ ওয়ান প্লেস যেখানে আমি এটা করতে চাই আজকে ইন 3-4 লাইন্স আইডিওলজি মানে কি আমরা জানি একটা আইডিওলজি হচ্ছে ক্যাপিটালিস্ট একটা আইডিওলজি হচ্ছে কমিউনিস্ট দিস আর দ্য বেসিক রাইট অ্যান্ড লেফট আইডিওলজিস আইডিওলজির মূল ব্যাপারটা হলো হু ইজ দ্য ম্যান হু ইজ দ্য কি পার্সন মানুষটা কে ক্যাপিটালিজমে ইন্ডিভিজুয়াল ইজ দ্য ম্যান সোশ্যালিজমে সমাজ সোসাইটি ইজ দ্য ম্যান এই দুই এক্সট্রিম ছিল আমাদের জানা এবং থ্রুআউট দ্য ওয়ার্ল্ড আমরা দেখেছি বোথ দিস আইডিওলজিস যেখানে একটা ইন্ডিভিজুয়াল ইজ দ্য পার্সন সেখানে ক্যাপিটালিজমে এক্সপ্লয়টেশন এক্সেসিভ হয় বিকজ ইন্ডিভিজুয়াল ইজ টপ হি হ্যাজ ফুল ফ্রিডম সমাজতন্ত্রে কি হয় সোসাইটি ইজ সুপ্রিম সো ইন্ডিভিজুয়াল লিবার্টি ইজ ডিস্ট্রয়েড আমাদের ভারতীয় জনতা পার্টি যেটা আইডিওলজি সেখানে আপনি যদি মোদিজিকে দেখেন হি ইজ অন দ্য এক্সট্রিম রাইট অ্যাজ ওয়েল এজ অন দ্য এক্সট্রিম লেফট দ্যাট মিনস এই যে হিউম্যানের ডেসক্রিপশন মানুষের ডেসক্রিপশনে আমরা সমাজকেও রেখেছি আমরা ইন্ডিভিজুয়ালকেও রেখেছি কিন্তু তারও বাইরে আমরা স্পিরিচুয়ালিটিকেও রেখেছি কারণ উইদাউট স্পিরিচুয়ালিটি একটা মানুষ কমপ্লিট হয় না এন্ড একই সঙ্গে আরেকটা জিনিস যেটা আছে আমাদের ডেফিনিশন অফ ইউনিটে প্রকৃতি নেচার নেচারও এটাতে পার্ট অফ দ্য ইউনিট এই জন্য এই আইডিওলজির যেটা একাত্ম মানবতাবাদ এটা কিন্তু পৃথিবীর অন্য সমস্ত আইডিওলজির থেকে ডিফারেন্ট এবং শুধু আইডিওলজি থাকলে হয় না আইডিওলজি কাজ করছে কিনা ইউ টেল মি গত 10 বছরে নিয়ারলি 10 ইয়ার্স আপনারা বাইরের কথা বাদ দিন ত্রিপুরাতে যে পরিবর্তন দেখছেন ইনফ্রাস্ট্রাকচারে যে পরিবর্তন দেখছেন মানুষের চেহারাতে চেহারা কেন বলছি আমার এক বন্ধু কট্টর বিজেপি বিরোধী কট্টর সে ফেসবুকে কনস্ট্যান্টলি মোদিকে গালাগাল করে সে 10 বছর আগে একবার এসেছিল আগরতলায় এইবার আবার এসছে এইবার যাওয়ার সময় বলছে सेना यार सब कुछ बदल गया इंसान भी बदल गए यहाँ पे এই যে ইনসান বদল গেটা আপনি বুঝতে পারবেন না এখানে মানুষের মধ্যে যে পরিবর্তনটা আপনারা যারা এখানে আছেন আপনারা দেখতে পাবেন না এটা কারণ ইট ইজ ইম্পসিবল টু সি এভরিডে যখন আমি আমার ছেলেকে দেখি বড় হচ্ছে টেরি পাই না যে সে কত লম্বা হয়ে গেল কিন্তু কাকা যখন 5 বছর পরে আসে বলছে আরে এত বড় হয়ে গেল দ্যাট ইজ হাউ ইট ইজ এত বড় কট্টর মোদি বিরোধী বিজেপি বিরোধী সে অ্যাকসেপ্ট করলো সেনায়া यहाँ पे तो कुछ है এই যে ব্যাপারটা এটার কারণ কি বিকজ বিজেপি ইজ ইন পাওয়ার আপনার আইডিওলজি যতই ভালো হোক আপনি যতই ভালো কর্মী হন আপনি যতই ভালো পলিটিক্যাল লিডার হন না কেন ইফ ইউ আর নট ইন পাওয়ার you cannot implement your ideas.
And that is why all of you, including all of us, we should concentrate on one thing. এই যে পার্লামেন্ট ইলেকশন আসছে, মোদিজি মাস্ট কাম ব্যাক তো হবেনি, কিন্তু হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি? কাম ব্যাক হলে শুধু হবে না, হি শুড কাম ব্যাক উইথ মোর সাপোর্ট। অনলি দেন মোদিজির এনথুজিয়াজম উইল ইনক্রিজ। ত্রিপুরা আমাকে আরো বেশি সাপোর্ট করছে। আমি পজিটিভ কেন? খুব রেয়ারলি আপনি দেখবেন যে কোনো চিফ মিনিস্টার বা কোনো প্রাইম মিনিস্টারের সাপোর্ট, পপুলারিটি গভর্নমেন্টে আসার পরে বাড়ে। ইট ইজ রেয়ার, ইট ইজ ভেরি রেয়ার। বাট আমাদের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পপুলারিটি গত 6 মাসে বেড়েছে। ইট ইজ রেয়ার, এটা হয় না কিন্তু। নর্মালি ভোট দেওয়ার পরে মানুষ রাগ করতে শুরু করে, আমি কি পাইলাম, আমি তো পাইলাম না। But here it is increasing because he is working quietly. Same thing is in Delhi. Kotha kom kaj beshi jeta. We are working throughout the day, throughout the night, every day, and the result is showing. And the result is shown in the popularity chart. And for another thing, I'd like to congratulate the Honorable Chief Minister today. I was going to the document, one-page document that you published. You know, most important thing, line in that health insurance thing that আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা most important line. আপনারা সব অ্যাডভোকেট, আপনারা বুঝবেন। All pre-existing diseases are covered. My goodness, এটা বিশ্বের কোনো ইন্স্যুরেন্সে নেই, কোনো ইন্স্যুরেন্সে নেই। I was looking for this line. আমি আমার পরে এই লাইনটা খুঁজছিলাম যে কি কভার্ড হবে। All pre-existing diseases. আমি গত মাসে করিয়েছি একটা ইন্স্যুরেন্স 21,000 পার ইয়ার দিয়ে। এটাতে আমার প্রি এক্সিস্টিং ডিজিজ উইল বি কাভার্ড আফটার 3 ইয়ার্স। 3 বার 60-70 হাজার টাকা দিলে পরে তখন কাভার্ড হবে। এন্ড হিয়ার ইউ আর গেটিং ইট ফ্রি, এভরি সিটিজেন অফ দ্য স্টেট। আজকে পাহাড়েই হোক এবং গ্রামগঞ্জে যেখানেই হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে বিকল্প হিসাবে বেছে নিয়েছে। তার কারণ কি? তার একটাই কারণ, যেটা আমার পূর্ববর্তী বক্তারা ওষুধটা বলছিলেন, যে এই ভারতবর্ষের একটা পরিবর্তন, রাজ্যের পরিবর্তন। আজকে আমরা অতুল প্রসাদের গান আমরা যদি মনে থাকে অনেকে, যে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন, এই তার যে বাস্তবিকতা, তার বাস্তবিকতা নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছেন। এবং একটাই সংকল্প, যে বিকশিত ভারত। এই বিকশিত ভারতের ক্ষেত্রে, এই বিকশিত ভারতে কি কি থাকবে, আমাদের কাছে এম্পাওয়ার কি কি থাকবে, সে অর্থনৈতিক বুনিয়াদি হোক না কেন, আমাদের বৈদেশিক নীতি হোক না কেন, আমাদের সামরিক ক্ষেত্রেই হোক না কেন, আমাদের সুরক্ষা ক্ষেত্রেই হোক না কেন, আমাদের ভারতবর্ষের জনগণের সমস্ত যে মৌলিক চাহিদা, সেগুলি পূরণের ক্ষেত্রে সমস্ত দিক দিয়ে ভারত বিকশিত জায়গায় পৌঁছে গেছে। তার জন্য ভারতবাসী হিসাবে নিজেকে গর্ববোধ মনে করি। এবং আজকের দিকে দিকে মোদিজির বিকল্প ভারতবাসী কেউ হতে পারে না, সেটা ভারতবর্ষের মানুষ সবাই মেনে নিয়েছে। আর তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, এই সরকারের যে সংকল্পই হচ্ছে যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কিছু কাজ করা। যেমন সমাজের গরিব, সমাজের শ্রমিক, সমাজের কৃষক, সরকারি কর্মচারী, অ্যাডভোকেট, সমস্ত ডাক্তার, সমস্ত দিক থেকে আমাদের এই সমাজ যাতে আমাদের সুন্দর হয়, তার প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সংকল্প। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই সংকল্প, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পথ নির্দেশক, আমাদের জন্য কাজ করছেন। এবং প্রত্যেক দিন কোনো না কোনো পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের সকল অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছেন, তার নিরিখে দাঁড়িয়ে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মেছে যে না, অন্য কোনো বিকল্প হতে পারে না। এই ভারতবর্ষে, ত্রিপুরা রাজ্যে অন্য কোনো বিকল্প নয়, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই এই ত্রিপুরা রাজ্যের বিকাশ সম্ভব। সেই দিকে মাথায় রেখে আজকে জনজাতি হোক, বাঙালি হোক, গ্রামের মানুষই হোক, কৃষক হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি যারা আজকে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, যারা আজকে অ্যাডভোকেটরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন,
আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দিন আমরা সবাই মিলে এই সংগঠনকে আরো শক্তিশালী করা। এটা খুব কম পাওয়া যায়, যেটা আমরা পেয়েছি আমাদের রাজ্যে। আজকেও এমন একটা যোজনা উনি উদ্বোধন করে এসছেন, যেটা আমাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন। রাজ্যের বাস্তবিক আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা সামনে রেখে যে জিনিসটা খুব প্রয়োজন ছিল, সত্যি আমরা আজকে আপ্লুত। যাক উনি মঞ্চে আছেন, এছাড়া আছেন আমাদের রাজ্যের সভাপতি তথা বরিষ্ঠ নেতৃত্ব রাজীব ভট্টাচার্য মহোদয়। আমার আগে তিনি বললেন অসুবিধা বিভিন্ন বিষয়ে, আমি খুব সময় নেব না, 2 মিনিট সময় নেব। আর আমাদের বিশ্বজিৎ দেব অ্যাডভোকেট, লার্নেড অ্যাডভোকেট, উনি বিজেপি ত্রিপুরা লিগেল সেলের উদ্যোগে আয়োজিত এই সভার উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় বিজেপি সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আপনাদের শেষ করলে তারপরে করি না, আদারওয়াইজ পেছনে যারা আছে তাদের একটু অসুবিধা হবে। কিভাবে করা যায়?